আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনপ্রিয় ভাই বোনেরা, যারা আমরা বানান করতে জানি না, রিডিং পড়তেও জানি না, অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য। যারা বানানে দুর্বল এবং রিডিং পড়তে জানি না, একটি হরফ আর একটি হরফ ধরে কেমনে পড়তে হয় এটি জানি না, অবশ্যই তারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। এবং প্রথমে আমি হরফের উচ্চারণ বলবো, তারপরে বানান করব এবং নিয়মগুলা প্রয়োগ করে করে আমি শুদ্ধ করে তেলাওয়াত করব। অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি অবশ্যই বানান করতে পারবেন এবং রিডিং পড়তে পারবেন এবং কিছু নিয়ম জানতে পারবেন যেগুলো প্রয়োগ করে আপনি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। আসুন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। ইযা হামজা জবর ইযাল, আলিফ জবর যা, ইযা। এই জাল আলিফ জবর কিন্তু অবশ্যই আপনি এক আলিফ টেনে পড়বেন। দেখুন এখানে যদি এই নিয়মটি আপনি জানেন, এই নিয়মটি কোরআনের যেখানেই আসুক না কেন আপনি চিনতে পারবেন এবং সেখানে টেনে পড়তে পারবেন। এই জন্য যখনই যে নিয়মটি বলি খুব গুরুত্ব সহকারে সেই নিয়মটি মুখস্থ করে নিন এবং কেমনে প্রয়োগ করি সেটা শিখে নিন। তাহলে জাল আলিফ জবর যা, এখানে এক আলিফ করে টেনে পড়তে হবে। ইযা, ইযা। ও জবর ওয়া, কফ জবর ক, আইন জবর আ, ওয়াকা। ইযা ওয়াকা। তালাম জের তিল, ইযা ওয়াকাআতিল। তাহলে এখানে জালটি এটি হচ্ছে মদের হরফ। মদের হরফ বলতে জবরের বাম পাশে খালিফ থাকাটা মদের হরফ। যেখানেই আসুক না কেন আপনি একালিফ টানবেন এবং জেরের বাম পাশে জজমালা ইয়া আসাটা, জেরের বাম পাশে জজমালা ইয়া আসাটা মদের হরফ, একলিফ টেনে পড়বেন এবং পেশের বাম পাশে জজমালা ওয়া আসাটা মদের হরফ, যেটি একলিফ টেনে পড়বেন। তাহলে এই নিয়মটি এখানে শিখলেন মানে কোরআনের যেখানে আসুক না কেন আপনি বুঝতে পারবেন। এরপরে ইযা ওয়াকাআতিল, ওয়ালিফ জবর ওয়া, একলিফ টানবেন, সেই মদের হরফের পরিচয়টা এখানে এসেছে। আইন জের কফ জের কি, আইন জবর আ, তা পেশতু, ওয়াকিআতু। এবং একটি কথা ভালো করে খেয়াল রাখবেন, সেটি হচ্ছে এই গোলতাটা, এটি গোলতা। এই গোলতাটি ওয়াকফের সময়, উচ্চারণের সময় হা বানাবেন, যেমন ওয়াকিআহ, ওয়াকিআহ, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। এভাবে স্লো করে আপনি পড়বেন এবং বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনি রিডিং শিখতে পারবেন। ইযা ওয়াকাআতিল, একটি একটি করে বলবেন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। এরপরে আসুন, লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। লাম জের লি, ওয়াও কফ জবর ওয়াক, লি ওয়াক, লাইসা লি ওয়াক। এভাবে প্রথমে আপনি বানান করে নেবেন, একটি একটি করে আয়াত বানান করবেন, এরপরে রিডিং পড়বেন। আপনি অবশ্যই যদি কয়েকদিন চেষ্টা করেন তাহলে আপনি দ্রুত রিডিং শিখতে পারবেন। তাহলে কি হলো, লাইসা লিওয়াকাতিহা। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। লাম জের লি, ওয়াও কফ জবর ওয়াকা, লিওয়াকা, আইন জবর আ, লিওয়াকা, তা জের তি, হা লিফ জবর হা, লিওয়াকাতিহা। কাফ আলিফ জবর কা, জাল জের জি, বা জবর বা, তা দুই পেশতুন, কাযিবাতুন। এখানে টানবেন, এখানে টেনে বলবেন। কাফ আলিফ জবর, জবরের বাম পাশে খাল আলিফ হওয়ার কারণে এক আলিফ টানবেন। জাল অবশ্যই নর্মালি উচ্চারণ করবেন, জিব্বার আগা দাঁতের আগাতে, জি বলা যাবে না, জি বলতে হবে। কাযিবাহ, এবং তা অক্ফের সময় হা হয়ে গিয়েছে। কাযিবাহ। খাফিদাতুর রাফিআহ। খ আলিফ জবর খ, ফা জের ফি, দ জবর দ, খাফিদা। তা র দুই পেশ, তা র দুই পেশ তু, র আলিফ জবর র, এক আলিফ টানবেন। ফা জের ফি, আইন জবর আ, তা দুই পেশ তুন, ফিআতুন। অক্ফ করলে ফিআহ, গোলতা অক্ফের সময় হা হয়ে গিয়েছে। খাফিদাতুর রাফিআহ। হামজা জের ইযা, আলিফ জবর যা, ইযা। র জিম পেশ রুজ, জিম জবর যা, রুজ্জা, ইযা রুজ্জা। তালাম জের তিল, ইযা রুজ্জাতিল। হামজা র জবর আর, দত পেশ দু, আর দু। র জিম জবর রজ, জিম আলিফ দুই জবর জান, রজ্জান। ইযা রুজ্জাতিল, ইযা রুজ্জাতিল আরদু রজ্জা, রজ্জা। এখানে একটি নিয়ম রয়েছে, অবশ্যই মনে রাখবেন। গত পর্বগুলোতে এই নিয়মটি বলিনি। এই নিয়মটি হচ্ছে ইয়াওয়াজের নিয়ম। ইয়াওয়াজ হচ্ছে দুটি জবরে ওয়াকফ হওয়া। দুটি জবরে যদি ওয়াকফ হয় তখন এখান থেকে একটি জবর বাদ দিতে হবে, বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে। রজ্জা, এটির নাম হচ্ছে ইয়াওয়াজ। এরপরে
ওয়াবুসাতিল জিবালু বাসসা ওয়াবুসা ও জবর ওয়া বাসিন পেশ বুসিন জবর সা ওয়াবুসা তালাম জের তিল ওয়াবুসাতিল জিম জের জি বালিব জবর বা জিবা বা এক লিফ টানবেন লাম পেশ লু হরকত হরকত কাকে বলা হয় আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি কারণ আমি ভাবি যে কোনো একজন নতুন ব্যক্তি দেখছেন যে কিছুই জানেন না তাকে উদ্দেশ্য করে আমি প্রত্যেক ভিডিওতে প্রত্যেকটি নিয়মই বলার চেষ্টা করি। এখন যে প্রতিটি ভিডিও দেখেন হয়তো তার কাছে এটি ঝামেলা মনে হবে যে হুজুর বারবার একই নিয়ম বলে। আচ্ছা, এরপরে তাহলে ওয়াবুসাতিল জিবালু বাসসা ফা জবর ফা কাফ আলিফ জবর কাফ ফাকা নুন তা জবর নাত ফাকানাত হা জবর হা বা আলিফ জবর বা এবং বা আলিফ জবর বা এখানে অবশ্যই আপনি 4 আলিফ করে টেনে পড়বেন। 4 আলিফ করে টেনে পড়তে হবে। যে হরফের উপরে মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে 4 আলিফ করে টেনে পড়বেন। ফাকানাত হাবা হা জবর হা বা আলিফ জবর বা হাবা হামজা মিম 2 জবর এখানে বানান করবেন হচ্ছে হামজা মিম 2 জবর আম গুন্না করবেন। মিমে বা নুন তাসদিদ থাকলে এই কালাওয়ালা চিহ্নটির নাম হচ্ছে তাসদিদ, 2 বার উচ্চারণ হয়। আম মিম 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 পেশ মুম আম মুম বা সা জবর বাস আলিফ 2 জবর সান বাসান আম মুম বাসান ওয়াকফ করলে আম মুম বাসা। এরপর আসুন আমি শুধু রিডিংটি বলবো। এই রিডিংটি অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমি স্লো করে বলবো যাতে আপনি বানান সহকারে মনে মনে বানান সহকারে আপনি রিডিংটি করতে পারেন। وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً فَأَصْحَابُ الْمَيْمَنَةِ ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। আমি কিন্তু স্লো করে বলছি যাতে আপনারা মিলিয়ে মিলিয়ে উচ্চারণ করে রিডিং পড়তে পারেন। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাওদুনাহ। এভাবে রিডিং পড়বেন। ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখবেন এবং নিয়ম কানুনগুলো অবশ্যই মুখস্থ করবেন, মুখস্থ করে প্রয়োগ করবেন। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পর্বতে অন্য সূরা নিয়ে আলোচনা করব।